নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। উত্তরের ভোট তো মিটেছে, আংশিক মিটেছে। কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে সেখানে ভোট সমাপন হয়েছে এবং তারপর হারা পার্টি সেখানে ব্যান্ড পার্টি নিয়ে বেরিয়েছে। হারা পার্টি ব্যান্ড পার্টি নিয়ে বেরিয়েছে। যারা 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ ভোটের মার্জিনে হারবে, সেই আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস ব্যান্ড পার্টি নিয়ে বেরিয়েছে আমরা জিতবো বলে। আসলে ইঙ্গিতটা অন্য, যে এই মেসেজটা আমরা হেরে যাইনি, এই মেসেজটা ফেরব্বাজ ভাইপো তৈরি করার চেষ্টা করেছেন, জনমনে একটা বিভ্রান্তি তৈরি করেছেন। যদি তার এফেক্টটা মালদহে পড়ে, যদি তার এফেক্টটা বালুরঘাটে কিংবা বালুরঘাট কিংবা রায়গঞ্জে পড়ে কিংবা দার্জিলিংয়ে পড়ে, তার একটা মরিয়া চেষ্টা তিনি করেছেন। করাটাই স্বাভাবিক, তার কারণ হারা পার্টির তো ব্যান্ড পার্টি বাজানো ছাড়া কী বা বাজানো তার থাকবে। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে আমরা এই প্রতিবেদনটা নিয়ে এলাম। কেন জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনিতেই শুভেন্দু অধিকারী মানে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে মাথা তিনি ঠিক রাখতে পারছেন না। একটার পর একটা ডেলেরিয়ামের মতো উল্টোপাল্টা বকছেন। এবং সবথেকে বড় কথা, যেখানে গরিব পিছিয়ে পড়া মানুষের কাছে গিয়ে সেখানকার মানুষের জন্য যে মেসেজটা, শিল্পায়ন আমি কিভাবে করব, চুরি আমি কিভাবে বন্ধ করব, তার রোডম্যাপটা প্লেস করবেন, তা না। কী করে সেখানে গিয়ে বক্তৃতা দিয়েছেন আপনাদেরকে আমি গতকাল শুনিয়েছি যে মসজিদে বোমা মারা হয়েছে, সংখ্যালঘুর বাড়িতে এনআইএ ঢুকিয়ে দেওয়া হয়েছে, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন। সেটা নিয়ে আমি প্রতিবেদন গতকাল পেশ করছি, কিন্তু আজকে যে প্রতিবেদনটা পেশ করছি খুব ইন্টারেস্টিং। আপনারা জানেন উত্তরবঙ্গে যতগুলো সভা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আমি এখনও পর্যন্ত ট্র্যাক করেছি, 2টি সভা বাদে 2টি সভাতে অ্যাডিকুয়েট লোক হয়েছে। বাকি সবকটা সভা, বাকি প্রত্যেকটা সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধরনের সমাবেশ তিনি অতীতে করতেন, সেটা কিন্তু সেই নিরিখে সেটা ফ্লপ করেছে। 15,000, 10,000, 8,000, 12,000, 7,000 মানুষ নিয়ে সভা করেছেন। আইপ্যাকে লোকেরা সিদ্ধান্ত পরিবর্তন করিয়ে প্রশাসনকে দিয়ে, তারপর তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বকে দিয়ে ছোট মাঠগুলোকে অ্যারেঞ্জ করিয়েছেন, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই ভিড় হয়েছে সেটা যাতে রিফ্লেক্টেড হয়। জলপাইগুড়ির আমার সাংবাদিক বন্ধু সেটাই কয়েকদিন আগে আমাকে বলছিলেন। এর আগে ধরুন এই নির্বাচন যখন ঘোষণা হয়নি, তখন দেদার প্রশাসনিক সভার নামে প্লেকার্ড নিয়ে বাচ্চা ছেলে মেয়েদের বসিয়ে রাখা হতো কন্যাশ্রী বলে। কয়েক হাজার স্কুলের মেয়েকে তুলে নিয়ে আসা হতো, তার পেছনে মেয়েদের মাদের বসানো হতো। জেলা প্রশাসন, এসডিও, ডিএম গাড়ি ব্যবস্থা করে সেই বাচ্চা মেয়েদের নিয়ে এসে সভাস্থল ভরাতো। পেছন দিকে তৃণমূল কংগ্রেসের কিছু লোকজন থাকতো। এত চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় লুটেরার কোম্পানি। গ্রাম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না। এই নিরিখে স্বাভাবিকভাবে ভিড় একটু কম পড়বে, ভিড়ে ঘাটতি হবে, ভিড়ের টান পড়বে। এবং ভিড়ের টান পড়লে সেটা যাতে জনমানুষে খারাপ বার্তা না যায়, তাহলে কি করা যায়? এই মুহূর্তে দাঁড়িয়ে যে সিচুয়েশনটা হয়েছে, সেটা হয়েছে যে এই নির্বাচনের বাজারে ওই বাচ্চা মেয়েগুলোকে নিয়ে এসে কন্যাশ্রী বলে বসানো যাচ্ছে না। কি করবেন? এখন যেটা করা হচ্ছে, ICDS কর্মী ছুটি দিয়ে দেওয়া হচ্ছে, সমস্ত আশা কর্মী ছুটি দিয়ে দেওয়া হচ্ছে, সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত কাজ বন্ধ করিয়ে দেওয়া হচ্ছে, পঞ্চায়েত ছুটি দিয়ে দেওয়া হচ্ছে, লিখিত ছুটি না, অলিখিত ছুটি। আমি কিছু ডকুমেন্ট পেয়েছি, আমি আপনাদের দেখাবো। ছুটি দিয়ে দেওয়া হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই যেতে হবে। লোকসংস্কৃতি দফতরের সংস্কৃতি দফতরে যারা আছেন, তাদের সমস্ত শিল্পীদের বলা হচ্ছে তোমরা কিছু ভাতা পাও না, যেতে হবে। পুরোহিতদের বলা হচ্ছে ভাতা পাও না, যেতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যেতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই যাও। এইভাবে সভাগুলোতে ভিড় করানো হচ্ছে, এইভাবে চেষ্টা করানো হয়েছে ভিড় করানোতে, কিন্তু তাতেও খুব বেশি জমেনি। সিভিক ভলেন্টিয়ারদের এবার আসরে নামানো হয়েছে। এবার না, অনেকদিন ধরেই সিভিক ভলেন্টিয়ারদের আসরে নামানো হয়। ভাইপো যখন সভা করতে যান, তখন বিভিন্ন জেলা থেকে সিভিক ভলেন্টিয়ার নিয়ে যাওয়া হয়, পুলিশ নেওয়া যায়। আমি দেখিয়েছিলাম হিসেব করে, প্রায় 2,500 পুলিশ ডিপ্লয়মেন্ট হয় যখন ভাইপো সভা করতে যান, যখন নির্বাচন ঘোষিত হয়নি। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যা অবস্থা হয়েছে, এই বাজারে তো কন্যাশ্রীর বাচ্চা মেয়েগুলোকে পাওয়া যাচ্ছে না, তাদের মাদের পাওয়া যাচ্ছে না। এবার ICDS আশাকর্মী তাদের বুঝিয়ে বাজিয়ে টেনে টুনে নিয়ে যাওয়া হচ্ছে। আর তার পাশাপাশি এখন সিভিক ভলেন্টিয়ারদের দিকেও টান পড়েছে। কীরকম টান পড়েছে তার একটি প্রমাণপত্র আমি আপনাদের কাছে দেখাবো। আমার কাছে সেই প্রমাণপত্রটা আছে, যে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে কীভাবে মমতা কিংবা অভিষেকের সবার ভিড়টা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। অসাধারণ দৃশ্য। আপনাদের মনে আছে, সেই যখন নবজোয়ার যাত্রা বলে তোলাবাজদের যাত্রা করেছিলেন ফেরব্বাজ ভাইপো, সেই যাত্রাতে আমরা দেখিয়েছিলাম প্রত্যেকটা যাত্রাতে 2,500 পুলিশ থাকতো। লোকে দেখতো, আরে বাবা কী ভিড়। তৃণমূল কংগ্রেস কর্মীরাও থাকতেন। তার মধ্যে যদি 2,500 একজন ফেরব্বাজ ভাইপো গাড়ির ওপর হাত নাড়তে নাড়তে এরকম করতে করতে যাচ্ছেন, আর তার ভিড়ের মধ্যে যদি 2,500 পুলিশ আর সিভিক ভলেন্টিয়ার থাকে। আমাকে বহু সিভিক ভলেন্টিয়ার ফোন করে বলেছেন, দাদা কী করবো, 7 দিন ধরে, 3 দিন ধরে, 4 দিন ধরে পড়ে থাকতে হচ্ছে, ওই নবজোয়ার যাত্রাতে যেতে হবে বলে পড়ে রয়েছি। খরচ কে জোগাচ্ছে? সরকার জোগাচ্ছে। নবজোয়ার যাত্রার খরচা সরকার জুগিয়েছে। এই নির্বাচনের বাজারেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সবার ভিড়টা বাড়ানোর জন্য সরকার কীভাবে খরচা করছে, সেই প্রমাণও আমার হাতে আছে, সেটা আপনাদের কাছে দেখাবো। শুধু তাই নয়, এতদিন ধরে যে কন্যাশ্রীর মেয়েদের নিয়ে আসা হতো, তার মাদের নিয়ে আসা হতো, তার খরচও সরকার জুগিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে এখন যে ধেই করে নাচছেন না, দেখেছেন সব জায়গায়, যে রাজ্যের মুখ্যমন্ত্রী নাচছেন দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী নাচবেন, সেটা দেখতে চলো, এরকম সুযোগ পাবে না। সেই যে শিল্পীরা, সেই শিল্পীদেরও সরকারি খরচে নিয়ে আসা হচ্ছে।
এইভাবে চলছে একটা রাজ্যের রাজনৈতিক দলের প্রচার অভিযান চলছে। আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিবেদনে এই পর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সভা দেখাবো, যে সভা ছিল দুপুর 2টোর সময়, সম্ভবত গাজলের সভা ছিল। সেই গাজলের সভাটায় বিশ্বাস করুন রাজ্যের মুখ্যমন্ত্রীর সভায় 2000 মানুষ ভিড় হয়ে করেছিল। 2000 মানুষ ভিড় করেছিল। একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর সভা শুনতে 2000 মানুষের ভিড়। রাজ্যের মুখ্যমন্ত্রী আমি হলে তো আমি সে সভা বয়কট করতাম, কিন্তু বয়কট করলে তো আবার অন্যরকম বার্তা যাবে। সকাল 11টায় সভা শুরু হওয়ার কথা, দুপুর 2টোর সময় তখন ভিড় হচ্ছে কত 2000, এবং তার মধ্যে আবার পুলিশ সিভিক ভলেন্টিয়ার জুড়ে কোনো রকমে 2000 মানুষের সমাবেশ, তার মধ্যে তার সঙ্গে আবার সিভিক টিভিক জুড়ে একাকার করা হয়েছে, করে কোনো রকমে মান সম্মান বাঁচানো হয়েছে। আমি সেই সভাটার একটা ঝলক আজকে আমি আপনাদের দেখাবো, একবার একটু দেখে নিন। খেলা হবে তো, খেলা হবে, খেলা হবে। একটু মা বোনেরা না বললে আমার ঠিক হয় না। খেলা হবে, মা বোনেরা খেলা হবে, ভাই বোনেরা খেলা হবে, ছাত্র যৌবন খেলা হবে, প্রবীণ নবীনরা খেলা হবে, কৃষক শ্রমিক খেলা হবে, আমের বাগানে খেলা হবে, আমকে বাড়াতে হবে। হিন্দি ভাষী যে কোনো রাজনৈতিক দলের নেতা যদি কখনো দেখেন যে তিনি একসময় 30,000, 40,000, 50,000 মানুষকে নিয়ে সভা করছেন, আর সেই সভার ভিড় 2000-এ নেমে যাচ্ছে, স্বাভাবিকভাবে তিনি বিব্রত হন। আর তারপরে যদি প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী ওইভাবে যদি চাঁচাছোলা ভাসে, দিনের পর দিন তাকে চোরও বলে, এবং বাংলার মানুষও বিশ্বাস করে, সেই চোর কথাটা বিশ্বাস করে রাজ্যের মুখ্যমন্ত্রী সভায় আর আসতে চান না, তখন স্বাভাবিকভাবে একটা বিধ্বস্ত অবস্থা। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থা কিন্তু কিছুটা সেই রকম। আমি খালি ভাবছিলাম যে আগের বার হুইল চেয়ার ছিল, এবারের হুইল চেয়ার নেই, এবারে শুধু নাচ নাচ নাচ। শেষকালে 3 মিনিট মুখ্যমন্ত্রীর নাচ দেখবেন, সেই জন্য চলুন। হয়তো সবাই আগেও অ্যানাউন্সমেন্টও হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী শেষকালে আপনাদের কাছে নৃত্য পরিবেশন করবেন, আপনারা সেই অনুষ্ঠানটা দেখে যাবেন। কি করুণ অবস্থা হয়েছে। আর ঠিক এই জায়গাটা থেকে বিদ্রুপ করেছেন শুভেন্দু, তার প্রতিপক্ষ, যিনি হাজার হাজার মানুষকে অ্যাড্রেস করছেন। যখন মমতার সবাই 5,000, 7,000, 2,000 লোকের সমাবেশ হচ্ছে, তখন শুভেন্দু আজকেও, মানে আমি বলছি, যখন যেদিনকে মালদায় মুখ্যমন্ত্রী রয়েছেন সেদিন শুভেন্দু অধিকারী মালদায় রয়েছেন, রতুয়াতে সমাবেশ করেছেন। 8 থেকে 10,000 মানুষের সমাবেশ, যেখানে 65% মাইনরিটি পপুলেশন, সেখানে শুভেন্দুর সবাই ভিড়ই হওয়ার কথা নয়, সেখানে 8 থেকে 10,000 মানুষের সমাবেশ হয়েছে। আর ইংরেজ বাজারের সবাই সে 15 থেকে 20,000 মানুষের সমাবেশ হয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই 2,000 মানুষের সমাবেশ হলো, মানে ভিড় হলো। আমি জাস্ট কম্পারেটিভ স্টাডিটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি। আমি মালদাতে প্রচণ্ড গরম, আর সেই গরম তার মধ্যে আবার মাইনরিটি অধ্যুষিত এরিয়া, সেখানে বিরোধীদের সবাই ভিড় না হওয়ারই কথা। সেইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সবাই 8 থেকে 10,000, 15 থেকে 20,000 সমাবেশ হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই 2,000 মানুষের সমাবেশ হচ্ছে। আর এটাকেই খুব তীক্ষ্ণ ভাষায় বলেছেন শুভেন্দু অধিকারী, একটু অন্য অ্যাঙ্গেল থেকে বলেছেন। কি বলেছেন একটু শুনুন। অনেক বেশি দেরি করে উনি সভাটা শুরু করেছেন, তাতেও 2000 লোক গাজল। আর আমি মাইনরিটি বেল্টে মিটিং করেছি, 65% মুসলিম, আমার 8,000 লোক ওখানেই ছিল, আর এখানে তো 15,000। দেরি করে করার কি কারণ আছে? দেরি করে 11টার টাইমটা বারে বারে কখনো একটা, সেটা আমি বলতে পারবো না। ওনার ঘুম ভেঙেছে কিনা বা উনি কেমন আছেন উনি বলতে পারবেন, আমি ওটা। কিন্তু আমি আমার মনে হয়েছে লোকজন হয়নি, তারপর লাস্টে বাধ্য হয়ে গেছে। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকার, রাজ্যের প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ সবাই মিলে কিন্তু নেমে পড়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে সভা করবেন এখন থেকে সেই সভায় যেন ভিড় হয়, আর ভাইপো যেখানে সভা করবে সেখানেও যেন ভিড় হয়। আমি আপনাদের উত্তরবঙ্গে একটা সময় ভাইপো যখন সভা করতেন বা কোনো রোড শো করতে যেতেন, আমি একাধিক কাগজ ডকুমেন্ট আপনাদের কাছে দেখিয়েছি। 2,000-2,500 পুলিশ ডিপ্লয়মেন্ট হতো, সারা রাজ্য থেকে পুলিশ জোগাড় করে নিয়ে চলে যাওয়া হতো। আমার বেশ মনে আছে, আমি দার্জিলিংয়ে তখন ছিলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক থাপার একটি অনুষ্ঠানে গিয়েছি। সেখানে 6টা জেলা থেকে মানে বেসল্যান্ড থেকে 6টা জেলা থেকে সেখান থেকে পুলিশ নিয়ে যাওয়া হয়েছিল, জাস্ট ওই দার্জিলিংয়ের ওই সভাটাকে পুলিশ ডিপ্লয়মেন্ট করে, লোকজন করে, চারদিক থেকে ঘিরে ধরে পুরো একটা সাজো রব করার চেষ্টা হয়েছিল। সেটা নিয়ে আমি একটা স্পেশাল স্টোরি আপনাদের কাছে করেছি। এই নির্বাচনী বাজারেও রাজ্য সরকার, আমি এই জায়গাটা আসতে চাইছি, রাজ্য সরকার কিভাবে তৃণমূল কংগ্রেসের জন্য খরচা করছে, যে খরচে কিন্তু কোনো প্রয়োজন নেই, যে খরচের কোনো প্রয়োজন নেই, অথচ রাজ্য সরকার সেই খরচটা করছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। এমনিতেই তো হেলিকপ্টারে আপনারা জানেন চপারে করে যাওয়া আসা করছেন, এখান থেকে হলদিয়া যাচ্ছেন যুবরাজ, চপারে যাচ্ছেন, যেটা 2 ঘন্টার জার্নি, 2 ঘন্টাও তিনি গাড়ি চড়বেন না, তিনি চপার চড়বেন। চপার থেকে নেমে হাতটা দেখিয়ে বলবেন দেখো আমি কত বড় নেতা, এইটা তো করছেন। কিন্তু করেও শেষ পর্যন্ত সেই চপারে পার ঘন্টা 1.5 লাখ টাকা ভাড়া, 6 ঘন্টার জন্য কত টাকা ভাড়া হতে পারে ভাবতে পারছেন?
প্রায় 9 লাখ টাকা ভাড়া দিয়ে একদিনের একটা বিকেলের একটা বেলার জন্য চপার ভাড়া করে তিনি দেখাচ্ছেন বাংলার মানুষকে তিনি বাংলার যুবরাজ। আমি আজকে তার জন্য সরকার কি খরচা করে সেই যুবরাজের জন্য আমি আজকে কিছু তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। আমার হাতে এই মুহূর্তে একটা ইমেলের কপি এসে পৌঁছেছে, আমি সেই ইমেলের কপিটা আপনাদের কাছে পড়ছি, যেটা হচ্ছে এসপি রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট। তিনি সেই জেলার কল্যাণী, হরিণঘাটা, চাকদহ, রানাঘাট, হাঁসখালি, শান্তিপুর, ধানতলা, তাহেরপুর, গাংনাপুর এরকম 9টা থানা থেকে 600 সিভিক ভলেন্টিয়ার চেয়ে পাঠিয়েছেন। এসপি রানাঘাট 9টা থানা থেকে, আমি থানাগুলোর নাম পড়লাম, আপনারা শুনলেন, আমি আরেকবার পড়ে শোনাচ্ছি। কল্যাণী, হরিণঘাটা, চাকদহ, রানাঘাট, হাঁসখালি, শান্তিপুর, ধানতলা, তাহেরপুর, গাংনাপুর এরকম জায়গা থেকে 9টা থানা থেকে 600 সিভিক ভলেন্টিয়ার চেয়ে পাঠিয়েছেন। লিখছেন কি, ডিটেলমেন্ট অফ সিভিক ভলেন্টিয়ার্স ফর ভিআইপি ডিউটি ইন প্রপোজ ভিজিট অফ শ্রী অভিষেক ব্যানার্জি অনারেবল MPLS টু রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট অন 21/4/2024। আমি জানি না সেই শিডিউলটা, কিন্তু আমি দেখছি এখানে 21/4/2024 রানাঘাটে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, তার জন্য 600 সিভিক ভলেন্টিয়ার আমার চাই। এই থানাগুলোকে লিখে এসপি লিখছেন, উইথ রেফারেন্স টু দ্য অ্যাবাভ নোটেড সাবজেক্ট ইউ আর ডাইরেক্টেড টু ডিটেল দ্য ফলোয়িং নাম্বার অফ সিভিক ভলেন্টিয়ার্স অফ ইউর respective PSs with a direction to report to the following mentioning place on 21/4/2024 at 7:00 hours positively. No shortfall will be entertained, অর্থাৎ কোনো কমতি যেন না হয়, যা চেয়ে পাঠাচ্ছি সব দিতে হবে। They will be released after completion of the said duty. MTO Ranaghat PD will provide necessary transportation for the said duty. অর্থাৎ এদের যাওয়া আসা MTO রানাঘাট PD তারা সমস্ত যাওয়া আসার ব্যবস্থা করবে। ধরুন এই কল্যাণী থেকে, হরিণঘাটা থেকে, চাকদা থেকে, রানাঘাট থেকে, হাঁসখালি থেকে, শান্তিপুর থেকে, দানতলা থেকে, তাহেরপুর থেকে, গাংনাপুর থেকে যত সিভিক ভলেন্টিয়ার গাড়িতে করে নিয়ে আসা হবে, সব গাড়ির ব্যবস্থা তিনি করে দেবেন। অর্থাৎ সরকারি খরচা, এবং এর জন্য অন্তত কিছু না 150-200 গাড়ি, জিপ, সুমো, পুলিশের ভ্যান সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে। এই 600 সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে আসতে হবে এবং তারপরে পৌঁছে দিতে হবে। কখনের মধ্যে? সকাল 7টার মধ্যে। আমি এটা দেখছিলাম যে সকাল 7টার মধ্যে তাদের অ্যাট 7:00 hours পজিটিভলি, কোনো শর্টফল যেন না হয়। এই প্রতিবেদন যেদিন পেশ করছি আমি সেই দিনের কথা বলছি, সেই দিনে তারা ডিউটি করবেন। এবার থানা ওয়াইজ লিস্টটা আমি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। দত্তফুলিয়া ওপি আন্ডার ধানতলা PS, কোথায় রিপোর্ট করতে হবে? দত্তফুলিয়া ওপি আউটপোস্ট আন্ডার ধানতলা PS, সেখানে এই সিভিক ভলেন্টিয়ারদের পোস্ট করতে হবে। হরিণঘাটা PSকে কতজন দিতে হবে? 75 জন সিভিক ভলেন্টিয়ার দিতে হবে। হরিণঘাটাকে 75 জন সিভিক ভলেন্টিয়ার দিতে হবে। কল্যাণী পুলিশ স্টেশনকে 20 জন সিভিক ভলেন্টিয়ার দিতে হবে। চাকদহ পুলিশ স্টেশনকে 115 জন সিভিক ভলেন্টিয়ার দিতে হবে। রানাঘাট পুলিশ স্টেশনকে 50 জন সিভিক ভলেন্টিয়ার দিতে হবে। শান্তিপুর পুলিশ স্টেশনকে 125 জন সিভিক ভলেন্টিয়ার দিতে হবে। তাহেরপুর পুলিশ স্টেশনকে 50 জন সিভিক ভলেন্টিয়ার দিতে হবে। হাঁসখালি পুলিশ স্টেশনকে 50 জন সিভিক ভলেন্টিয়ার দিতে হবে। ধানতলা PSকে 75 জন সিভিক ভলেন্টিয়ার দিতে হবে। গাংনাপুর পুলিশ স্টেশনকে 40 জন দিতে হবে, 40 জন সিভিক ভলেন্টিয়ার দিতে হবে। সর্বমোট 600 জন দত্তফুলিয়া ওপি আন্ডার ধানতলা PS অন 21/4/2024 at 7:00 hours এসপি রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট। এসপি রানাঘাট তিনি সমস্ত এই থানাগুলোর কাছ থেকে 600 সিভিক ভলেন্টিয়ার চেয়ে পাঠিয়েছেন। আচ্ছা বলুন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো একটা জেলায় সভা করতে যাবেন, তার জন্য 9টা থানাকে গাড়িতে করে পাঠাতে হবে। আগের দিন রাত্রিবেলা তারা থানায় থাকবেন, তাদের খাবার ব্যবস্থা করতে হবে। পরের দিন সকালবেলা তারা দত্তফুলিয়া আউটপোস্টে যাবেন, গাড়িতে করে তার নিয়ে আসতে হবে, তার খাওয়ার ব্যবস্থা করতে হবে, সারাদিন ডিউটি করবে, সেখানে জল থেকে খাবার দিতে হবে, আবার বিকেলবেলা খাওয়া দাওয়া দিয়ে গাড়িতে করে তাদের আবার নির্দিষ্ট থানায় ছেড়ে আসতে হবে এই সিভিক ভলেন্টিয়ারদের। আচ্ছা, একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য 600, আমি হাতে ডকুমেন্ট ছাড়া কথা বলি না, একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য 600 সিভিক ভলেন্টিয়ার 9টা থানা থেকে চাওয়া হবে কেন? কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? একজন সাংসদ হতে পারে Z ক্যাটেগরি, শুভেন্দুও তো Z ক্যাটেগরি। শুভেন্দুর জন্য কজন পুলিশ দেন আপনারা? কজন সিভিক ভলেন্টিয়ার ডেকে নেন আপনারা? অনলি বিকজ পিসির ভাইপো, অনলি বিকজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। এ তো গেল 600 সিভিক ভলেন্টিয়ার। এরপরে পুলিশ কনস্টেবল, থানার অফিসার, IC, থানার সাব ইন্সপেক্টর অফ পুলিশ, ইন্সপেক্টর অফ পুলিশ, গোয়েন্দা পুলিশ, হোমগার্ড, টেম্পোরারি হোমগার্ড, সমস্ত ডিপ্লয়মেন্ট হবে। অন্তত 2000 পুলিশ ডিপ্লয়মেন্ট হবে। ভাবতে পারেন একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিনের একটা সভার জন্য। সভা না রোড শো না কর্মী সভা তাও জানি না, কিন্তু রানাঘাটে দত্তফুলিয়াতে 600 জন সিভিক ভলেন্টিয়ারকে ডাকা হবে কোন যুক্তিতে? বলুন এসপি সাহেব। রানাঘাট
এই 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 সিভিক ভলেন্টিয়ারগুলো তো পার্মানেন্ট করবেন না আপনারা। এই সিভিক ভলেন্টিয়ারদের দিনের পর দিন কন্ট্রাকচুয়াল বেসিসে রেখে দেবেন। সেই সিভিক ভলেন্টিয়ারগুলোকে কাজে লাগাবেন সরকারি কাজে। আর শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় অ্যাটেন্ড করার জন্য তাদের পেছনে কয়েক লক্ষ টাকা খরচা গেল, তাদের গাড়ি, তাদের খাওয়া, আগের দিন রাত্রি থেকে পরের দিন সকাল পর্যন্ত, মানে পরের দিন সারাদিন করে তারপরের দিন সকাল পর্যন্ত ডিপ্লয়মেন্টের জন্য সরকারের খরচা কেন করবে? নির্বাচনের বাজারে একজন নেতা যাবেন বক্তৃতা করতে, তার জন্য 2,500 পুলিশ, কনস্টেবল, SI, OC, ইন্সপেক্টর, গোয়েন্দা, SB স্পেশাল ব্রাঞ্চ, টেম্পোরারি হোমগার্ড, ট্রাফিক পুলিশ, 600 সিভিক ভলেন্টিয়ার। আমি 600 সিভিক ভলেন্টিয়ার ডকুমেন্টটা হাতে পেয়েছি। আমি এই সিভিক ভলেন্টিয়ারদের ডকুমেন্টটা পেয়েছি, দেখছিলাম আর খালি ভাবছিলাম যে কোন রাজ্যে বসবাস করছি বলুন তো। সরকারের টাকা নেই দিয়ে দেওয়ার জন্য, সরকারের টাকা নেই কন্ট্রাকচুয়াল কর্মীদের পার্মানেন্ট করার জন্য, সরকারের টাকা নেই সিভিক ভলেন্টিয়ারগুলোকে পার্মানেন্ট করার জন্য, সরকারের টাকা নেই থানাগুলোতে অ্যাডিকুয়েট পুলিশের স্টাফ দেওয়ার জন্য, সরকারের টাকা নেই 2,78,000 শিক্ষক কর্মী রিক্রুটমেন্টের জন্য, সরকারের টাকা নেই যখন হসপিটালগুলোতে অ্যাডিকুয়েট ডক্টর বা নার্স দরকার তার জন্য সরকারের টাকা নেই। সরকারের টাকা থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটির জন্য, নাকি এই 600 লোককে দিয়ে ভিড়টা বাড়ানো? আমি যার সূত্র ধরে এই কাগজটা পেলাম তিনি বললেন, শর্মাবাবু আসল কথা হচ্ছে কোনো রিস্ক আর প্রশাসনও নিতে চাইছে না। এই সিভিক ভলেন্টিয়ারদের ওই দেখানো হবে আশেপাশে কাজ করবে, এবং তারপর যে মুহূর্তে সভা হবে সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলের চারদিকে ভিড়টা বাড়ানোর জন্য ডেকে নেওয়া হবে। এইভাবে চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যোত্তরটা। আমি এই নথিটা হাতে পেয়ে আমার মনে হলো আজকে বাংলা বার্তা দর্শকদের দেখানো দরকার। এবং এই একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার জন্য তিনি তার পার্টি থেকে যা খরচা করেন, হয়তো চপারেই যাবেন, সেটার জন্য হয়তো 9 লাখ টাকা খরচা একদিনের জন্য, সেটা ছেড়ে দিন, আমি সেটার ব্যাপারে যাচ্ছি না। স্টেজ থেকে শুরু করে সমস্ত কয়েক লক্ষ টাকা, কয়েক কোটি টাকা খরচা হবে। প্রশাসন কী খরচা করছে, অ্যাডমিনিস্ট্রেশন কী খরচা করছে, পুলিশ কী খরচা করছে, SDO কী খরচা করছে, DM কী খরচা করছে, এটা SPর অফিস থেকে খরচা করা হচ্ছে, পুলিশের কোটায়, পুলিশের অ্যাডমিনিস্ট্রেশনে খরচা করা হচ্ছে। রাজ্যে তো এত রাজনৈতিক নেতা সভা করে বেড়াচ্ছেন, তাদের জন্য তো 600 সিভিক ভলেন্টিয়ারকে ডাকতে হয় না? অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার জন্য ডাকতে হয় কেন? উত্তরটা দিয়েছেন যে সেই পুলিশ অফিসার যিনি আমাকে এই নথিটা দিয়েছেন, যে পুলিশ অফিসার আমাকে দিয়েছেন তিনি বললেন, আসল বাবু কথা শর্মাবাবু, ভিড় আর জমছে না, ফলে ভিড় জমানোর জন্য ওই ভিড়টা করানো হচ্ছে। আমি হাতে আজকে আর দেখালাম না, সময় হবে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিককালে একটা রোড শো দেখছিলাম উত্তরবঙ্গে, সমুদ্র ইটাহার বা ওইসব জায়গায় দেখছিলাম, মানে ঠিক করছে সিভিক ভলেন্টিয়ার দেখানো, উনি হাত নাড়ছেন, সিভিক ভলেন্টিয়াররা পাশে হাঁটছেন। কে চিনবে সিভিক ভলেন্টিয়ারদের ভিড়ের মধ্যে যে কজন সিভিক ভলেন্টিয়ার? আপনি যদি 600 জন সিভিক ভলেন্টিয়ার দিয়ে একটা এই রানাঘাটের সভা, এই নথিটা আমাকে যিনি পাঠিয়েছেন আমি বিশ্বাস করি না এটা ভুল নথি, এই নথি যদি সত্যি হয় আমি বলছি সরকারকে তো এক্ষুনি চেপে ধরা দরকার, বিরোধীদের যাতে ইমিডিয়েটলি তাদের রিজাইন করার ব্যবস্থা করার। কেন পুলিশের টাকা এইভাবে তারা খরচা করেন? আজকে এই নির্বাচনের বাজারেই টাকা খরচা করছেন, তো নির্বাচনী খরচের মধ্যে তো এটা তোলা উচিত। এই প্রার্থী রানাঘাটে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী আছে তার খরচের মধ্যে এই 2000 পুলিশ ডিপ্লয়মেন্টের খরচাটা তো ইনক্লুড করা উচিত। করবে না এই সরকার। আমি আজকে এই প্রতিবেদন শেষ করব একটা ছোট্ট ভিডিও দিয়ে। সেই ভিডিওটাতে দেখাবো শুভেন্দু অধিকারী মালদার সভায় গেছেন, সেই মালদার সভায় কিভাবে শুভেন্দু যখন যাচ্ছেন 10 জন সিকিউরিটি, সেই 10 জন তার নিজস্ব সিকিউরিটি, পুলিশের কোনো সিকিউরিটি নেই, রাজ্য পুলিশের কোনো সিকিউরিটি নেই, সিভিক ভলেন্টিয়ার ছেড়ে দিন, রাজ্য পুলিশের কোনো সিকিউরিটি নেই, শুধু শুভেন্দু অধিকারী নিজস্ব পার্সোনাল সিকিউরিটি আর সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়া সিকিউরিটি, 10 জন থেকে 12 জন সিকিউরিটি নিয়ে তিনি ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সেখানে আপনার ভালো করে ভিডিওটা দেখুন, সেখানে কোনো রাজ্য পুলিশের কোনো পুলিশ অফিসারকে খুঁজে পান কিনা, এটা দেখুন। আর দ্বিতীয়, আজকের প্রতিবেদন শেষ করবো অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই যখন 2000 মানুষের ভিড়, তখন শুভেন্দু অধিকারী সভায় 15 থেকে 20,000 মানুষের ভিড়, ওই মাইনরিটি অধ্যুষিত এলাকায় যেখানে বিজেপি কথাটা বলতে লোকে ভয় পায়, 65% যেখানে মুসলিম জনসংখ্যা, সেইখানে যায় দাঁড়িয়ে 15 থেকে 20,000 মানুষের সমাবেশ করছেন শুভেন্দু অধিকারী। ভিড়টাও দেখাবো শেষে, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী যখন ঢুকছেন সেই ঢোকার পথে, তার যাত্রাপথে ঢোকার পথে কোনো রাজ্য পুলিশ নেই, আর এখানে ভাইপোর জন্য 600 সিভিক ভলেন্টিয়ার। চিনে রাখুন এই সরকারকে, লুটেরা সরকারকে চিনে রাখুন, আর ভিডিওগুলো দেখুন।
এইবার 400 যদি পার করাতে হয় উত্তর মালদা বিজেপিকে দিতে হবে। কেন বিজেপিকে দেবেন? তার কারণ হলো নরেন্দ্র মোদীজি তার 175টা গরিব কল্যাণে জনকল্যাণে যে স্কিম এনেছেন, এই স্কিম তিনি দেশের মানুষের জন্য দিয়েছেন। নরেন্দ্র মোদীজি উজালার গ্যাস, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারতে ইজ্জত ঘর শৌচালয় নির্মাণ এবং কোভিডের সময় বিনামূল্যে ভ্যাকসিন বিতরণ সহ আজকে দেশের 82 কোটি মানুষ 5 কেজি করে মাথা পিছু বিনামূল্যে রেশন পাচ্ছেন। এটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে।